হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মোচা চিংড়ি বা চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট তৈরি করে দেখাবো। আশা করি আমার রেসিপিটি আপনাদের সবার পছন্দ হবে। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। এখানে আমি একটা মাঝারি সাইজের মোচা যতটা সম্ভব কুচি করে কেটে নিয়েছি। তারপর এটাকে লবণ জলে 20 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি। লবণ জলে ভিজিয়ে রাখার ফলে এই মোচার ভিতর যে আঠাটা থাকে সেটা বেরিয়ে যাবে। এখন চুলায় একটা পাত্রে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে তার ভেতর হাফ চা চামচ হলুদ গুঁড়া আর 1 টেবিল চামচ লবণ দিয়ে দিয়েছি। এখন এর ভিতর দিয়ে দিচ্ছি আগে থেকে কুচি করে রাখা মোচা। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব। আমার মোচাটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন জলটা ঝরিয়ে নিতে হবে। মোচা চিংড়ি বানানোর জন্য আমাদের আর লাগছে চিংড়ি মাছ লাগবে। এখানে আমি 5-6টা চিংড়ি মাছ নিয়েছি, মাঝখান থেকে কেটে নিয়েছি। এখন একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। এই মাছগুলো এখন লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি। এখন চুলায় একটা পাত্রে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। তেলটা একটু গরম হলে দিয়ে দিচ্ছি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা সেই চিংড়ি মাছগুলো। মাছটাকে আমি হালকা একটু ভেজে নেব। চিংড়ি মাছ খুব বেশি ভাজতে যাবেন না, তাহলে কিন্তু এটা রাবারের মতো শক্ত হয়ে যাবে। ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিচ্ছি। আবারও কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ তেল। তেলটা একটু গরম হলে এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরা, 2টা তেজপাতা, 2টা শুকনো মরিচ। এটাকে আমি এখন হালকা একটু ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা একটা আলু। আলুটাকে আমি 2 মিনিট মতো ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি কুচি করে রাখা একটা টমেটো। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরা বাটা। এটাকে 1 মিনিট মতো ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, এবার একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ, 4-5টা কাঁচা মরিচ ফালি। এখন এই মশলাটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে জল ঝরিয়ে রাখা সেই মোচা। এখন এটাকে মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এখন চুলার জালটা একদম লো ফ্লেমে রেখে এটাকে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। 2 মিনিট পর এটাকে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এর ভিতর মোচাটা মশলার সাথে বেশ ভালোভাবেই কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গরম জল। দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এখন এই চিংড়ি মাছ মোচার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন মিডিয়াম আঁচে এটাকে ঢাকনা দিয়ে রান্না করব 10 থেকে 12 মিনিটের জন্য। 10-12 মিনিট পর এখনো মোচার ভিতর বেশ কিছুটা পরিমাণ জল আছে। এখন চুলার জালটা হাইয়ে রেখে এই জলটা শুকিয়ে নিতে হবে। জলটা টেনে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা গুঁড়া।
এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের মোচা ঘন্ট। এখন গরম ভাতের সাথে পরিবেশনের পালা। রান্নাটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।